রাতের আকাশে চাঁদ তো আমাদের সবার চেনা, কিন্তু কখনো কি খেয়াল করে দেখেছেন আমরা চাঁদের শুধু একটাই দিক দেখতে পাই সবসময়? এই সাধারণ একটা পর্যবেক্ষণ আমাদের পৃথিবী আর আমাদের নিজেদের সম্পর্কে অনেক গভীর গোপন কথা বলে দেয়। চলুন আজ চাঁদের সেই গোপন ইতিহাসের গভীরে যাওয়া যাক। আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, যখনই আকাশের দিকে তাকাই চাঁদের এই একই চেহারাটা দেখতে পাই। এর গর্তগুলো, এর সমতল জায়গাগুলো সবকিছু আমাদের ভীষণ পরিচিত। আর এই প্রশ্নটা থেকেই কিন্তু আমাদের আজকের মহাজাগতিক গোয়েন্দা গল্পের শুরু। কেন চাঁদের অন্য পিঠটা সবসময় আমাদের চোখের আড়ালে থেকে যায়? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে পৃথিবী আর চাঁদের মধ্যে কোটি কোটি বছর ধরে চলা এক মহাকর্ষের খেলায়। এই ঘটনার নাম হলো টাইডাল লকিং। আচ্ছা, ব্যাপারটা সহজ করে ভাবা যাক। ধরুন পৃথিবী আর চাঁদ যেন দুজন ডান্স পার্টনার। কোটি কোটি বছর ধরে পৃথিবীর মহাকর্ষের টান চাঁদের নিজের অক্ষের ওপর ঘোরার গতিটাকে এমনভাবে কমিয়ে দিয়েছে যে এখন চাঁদ ঠিক ততটাই ঘোরে যতক্ষণ আমাদের চারপাশে একবার ঘুরে আসতে সময় নেয়। ফলে ওর একটা মুখই সবসময় আমাদের দিকে থাকে। এখানে একটা খুব সাধারণ ভুল ধারণা ভেঙে দেওয়া যাক। অনেকেই ভাবেন চাঁদ হয়তো একদমই ঘোরে না, কিন্তু ব্যাপারটা তা নয়। চাঁদ অবশ্যই ঘোরে, তবে ঠিক এমন একটা পারফেক্ট স্পিডে ঘোরে যে এর একটা দিকই সবসময় আমাদের দিকে থাকে। যদি এটা একদমই না ঘুরতো তাহলে কিন্তু আমরা এই সব দিকেই দেখতে পেতাম, কারণ এটা পৃথিবীর চারপাশে ঘুরছে। তো চাঁদের মুখ একদিকে আটকে থাকার কারণটা তো বোঝা গেল, কিন্তু এই মহাকর্ষের খেলা কিন্তু এখনও শেষ হয়নি। এটা এখনও আমাদের সম্পর্ককে বদলে দিচ্ছে, আর এর একটা প্রভাব আমাদের গ্রহের ভবিষ্যৎকে চিরদিনের জন্য পাল্টে দেবে। 3.8 সেন্টিমিটার। হ্যাঁ, শুনতে হয়তো খুব কম মনে হচ্ছে, কিন্তু বিজ্ঞানীরা লেজার ব্যবহার করে নিশ্চিত হয়েছেন যে প্রতি বছর চাঁদ আমাদের থেকে ঠিক এই পরিমাণ দূরে সরে যাচ্ছে। অ্যাপোলো মিশনের নভোচারীরা চাঁদে যে আয়না রেখে এসেছিলেন সেখান থেকেই এই নিখুঁত মাপটা পাওয়া গেছে। এই একটু একটু করে দূরে সরে যাওয়ার একটা বিশাল পরিণতি আছে, বিশেষ করে সূর্যগ্রহণের ওপর। আমরা আসলে মহাবিশ্বের একটা খুব বিশেষ সময় বাস করছি। এখন চাঁদকে আকাশ থেকে ঠিক ততটাই বড় দেখায় যতটা সূর্যকে পুরোপুরি ঢাকার জন্য দরকার। এ কারণে আমরা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে পাই। কিন্তু আজ থেকে প্রায় 60 কোটি বছর পর চাঁদ এত দূরে চলে যাবে যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আর কখনোই হবে না। তো বর্তমানের এই মহাজাগতিক নাচ থেকে চলুন একটু অতীতে ফিরে যাই, দেখি এই সব কিছুর শুরুটা আসলে কিভাবে হয়েছিল। চাঁদের জন্মের গল্পটা সত্যি বলতে বেশ নাটকীয়। বিজ্ঞানীরা মনে করেন সৌরজগতের একদম শুরুর দিকে থিয়া নামের মঙ্গল গ্রহের আকারের একটা বিশাল বস্তু এসে আমাদের তরুণ পৃথিবীকে সজোরে ধাক্কা দেয়। সেই প্রচণ্ড আঘাতে পৃথিবীর উপরিভাগের একটা বিশাল অংশ গলে গিয়ে মহাকাশে ছড়িয়ে পড়ে। তারপর মহাকর্ষের টানে সেই ভাঙা টুকরোগুলো একসঙ্গে জড়ো হতে শুরু করে, আর অবশেষে আমাদের আজকের চাঁদের জন্ম হয়। এর মানে কি দাঁড়ালো? চাঁদ আসলে বাইরের কেউ নয়, এটা মৌলিকভাবে আমাদের পৃথিবীরই একটা অংশ, আমাদের গ্রহেরই একটা ভাঙা টুকরো যেন আজীবন আমাদের প্রদক্ষিণ করে চলেছে। অ্যাপোলো 17-এর নভোচারীরা চাঁদের পাথর নিয়ে এসেছিলেন। সেই পাথরের ভেতরে থাকা জারকোন ক্রিস্টাল বিশ্লেষণ করে বিজ্ঞানীরা চাঁদের বয়স বের করেছেন 446 কোটি বছর। মানে আমাদের সৌরজগতের প্রায় শুরুতেই এই ভয়ঙ্কর সুন্দর ঘটনাটা ঘটেছিল। আচ্ছা, চাঁদের প্রাচীন অতীত তো জানা হলো, এবার চলুন কিছু আধুনিক আবিষ্কারের দিকে তাকানো যাক, যেগুলো প্রমাণ করে যে চাঁদ কোনো মৃত স্থির পাথরের গোলক নয়। একসময় ভাবা হতো চাঁদ ভূতাত্ত্বিকভাবে মৃত, কিন্তু সাম্প্রতিক আবিষ্কারগুলো বলছে এর শান্ত চেহারার নিচে এখনও অনেক রহস্য লুকিয়ে আছে। যেমন বিজ্ঞানীরা চাঁদে কম্পন বা মুনকোয়েক রেকর্ড করেছেন, অপ্রত্যাশিত জায়গায় পানির অস্তিত্ব খুঁজে পেয়েছেন, আর এর উল্টো পিঠে এক অদ্ভুত চৌম্বকীয় রহস্যের খোঁজ পেয়েছেন। এই যে মুনকোয়েক বা চন্দ্রকম্পন, এর কারণটাও কিন্তু সেই পৃথিবী। আমাদের গ্রহের শক্তিশালী মহাকর্ষের টান চাঁদকে ক্রমাগত সংকুচিত আর প্রসারিত করে। ঠিক যেমন চাঁদ আমাদের সমুদ্রে জোয়ার ভাটা তৈরি করে, পৃথিবীও চাঁদের কঠিন শরীরে একই কাজ করে, আর তার ফলেই চাঁদের ভেতরটা নড়ে চড়ে ওঠে। আরও একটা দারুণ চমকপ্রদ আবিষ্কার হলো চাঁদে পানির সন্ধান। চীনের চ্যাঙ্গি 5 মিশনের আনা মাটির নমুনা পরীক্ষা করে দেখা গেছে উল্কাপিণ্ডের আঘাতে তৈরি হওয়া ছোট্ট ছোট্ট কাচের পুঁতির ভেতর পানির কণা আটকে আছে, অনেকটা স্পঞ্জের মতো। এই আবিষ্কারটা ভবিষ্যতের চন্দ্রাভিযানের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর চাঁদের সবচেয়ে বড় রহস্যগুলোর একটা লুকিয়ে আছে এর উল্টো পিঠে। বিজ্ঞানীরা দেখেছেন চাঁদের যে দিকটা আমরা দেখতে পাই না সেটা আমাদের দিকের চেয়ে অনেক বেশি বিদ্যুৎ পরিবাহী। কেন? এর উত্তর এখনও অজানা। হতে পারে মাটির নিচে লুকানো পানির ভাণ্ডার আছে, বা অন্য কোনো ভূতাত্ত্বিক কার্যকলাপ চলছে।
এতক্ষণ তো আমরা বিজ্ঞান নিয়ে কথা বললাম, এবার একটু দেখি সময়ের সাথে সাথে আমরা মানুষেরা এই মহাজাগতিক ঘটনাগুলোকে কিভাবে দেখেছি। এই লেখাটা 840 সালের একটা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নিয়ে। একটু ভেবে দেখুন তো, দিন দুপুরে হঠাৎ আকাশ অন্ধকার হয়ে গেল, তারা ফুটে উঠল। তখনকার মানুষের মনে এটা কি পরিমাণ ভয় আর বিস্ময় তৈরি করত। তারা ভাবত এটা কোনো অমঙ্গল বা হয়তো পৃথিবীর শেষ সময়ের ইঙ্গিত। কিন্তু আজ আমরা জানি সূর্যগ্রহণ কোনো ধ্বংসের পূর্বাভাস নয়। এটা পৃথিবী, চাঁদ আর সূর্যের একটা নিখুঁত জ্যামিতিক বিন্যাস মাত্র। আমাদের দৃষ্টিভঙ্গিটা ভয় থেকে সরে এসে এখন বৈজ্ঞানিক কৌতূহলে পরিণত হয়েছে। তাহলে শেষ পর্যন্ত চাঁদ আসলে কি? এটা শুধু একটা পাথরের গোলক নয়, এটা আমাদের নিজেদেরই একটা অংশ, একটা সক্রিয় জগৎ যার সাথে আমাদের গ্রহের একটা গভীর আর হিংস্র অতীত জড়িয়ে আছে। এর রহস্যগুলো উন্মোচন করা মানে আমাদের নিজেদের উৎপত্তির ইতিহাসকেই আরও ভালোভাবে জানা। আর আমরা যেহেতু আবার চাঁদে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, এখন প্রশ্ন হলো, আমাদের এই মহাজাগতিক সঙ্গী আমাদের ভবিষ্যৎ সম্পর্কে আর কি শেখাতে চলেছে।